প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই নিজেকে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হলো বৃহস্পতিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিয়ে একবারে স্নানটাও সেরে নিয়েছি। আর স্নানটা সেরে চলে এসেছি বিছানাগুলো গোছাতে। আমি আজকে পূজা দিতে পারবো না, এর জন্য আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওই ঘরে তো মেয়েরা ঘুমিয়ে আছে, ওরা এখনও ওঠেনি, ছেলে উঠে পড়েছে। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার কিন্তু লেপটা গোছানো হয়ে গেল। এখন এই কম্বলটা গোছাবো, বাস তাহলে হয়ে যাবে। আর এই ঠান্ডার দিনে জানোই তো কত কিছু থাকে বিছানার মধ্যে, সেগুলো আর কি পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে। আর ওইদিকে সমস্ত বালিশ টালিশ সরিয়ে নিয়ে এখন আর কি বিছানাটা ঝাড়ু দিয়ে দিব। যেদিন করে আমি পূজা দিই সেদিন করে কিন্তু আমি সকালবেলা ঘরের কাজগুলো করি না, ওই দিন আমার ছোটো মেয়ে করে। আর হলো কখনো কখনো বড় মেয়েও করে, বেশিরভাগটা ছোট মেয়ে করে। আর এই যে দেখো, এখন কিন্তু বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। আর এই যে দেখো, আমার ছোটো মেয়ের সাইকেলটা এখন এখানে আছে। এখন এটাকে বের করে নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, কারণ ওরা এখনও ঘুমাচ্ছে, ওদের বিছানাটা তো ওরাই তুলবে। আর ছেলের সাইকেলটা কিন্তু বারান্দায় থাকে। আর ছেলে ঘুম থেকে উঠে ওই সাইকেল নিয়ে জ্যাঠার বাড়িতে চলে যায়, ওখানে দাঁত ব্রাশ করে আর ওখানেই চা খায়। তারপরে অনেকক্ষণ পরে বাড়িতে আসে। যেদিন করে টিউশনি থাকে সেদিন করেও আগে জ্যাঠার বাড়িতে যে চা খেয়ে তারপরে ওখান থেকেই টিউশনি যায়। এরকম সকালবেলা কিন্তু ও আমাদের বাড়িতে খায় না। আর এই যে সাইকেল টাইকেলগুলো বের করে চৌকির তলটা আগে ঝেড়ে নিলাম। আর এই ঘরে কিন্তু আমাদের চৌকি আর সামনের ঘরে থাকে খাট। তো ওই যে চৌকির তলটা আর কি ঝাড়ু দিয়ে নিলাম। আর যেহেতু বৃহস্পতিবার, আজকের ক্লিনটা কিন্তু একদমই আলাদা। অন্য দিন হয়তো একটু কম করি, কিন্তু বৃহস্পতিবারের দিন কিন্তু মানে চেষ্টা করি যে সব কিছু আর কি পরিষ্কার থাক। তো এই যে খাটের তল চৌকির তল সব ঝাড়ু ঠাড়ু দিয়ে ভালো করে আর কি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখন কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। ঘরগুলো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। ভাবলাম যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল ঘরটাই মুছে নিই। আর এই যে দেখো, পুষি এই ঠান্ডার মধ্যে পাথরগুলো পাড়াচ্ছে আর আমার গা ঘিস ঘিস করছে। তো এখন আমি ঘর মুছবো, ওর তো অসুবিধা হবে, যাই হোক ঘর তো মুছতে হবে। চলো ঘরটা মুছে নিই। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তাদের মূল্যবান সময় দিয়ে দেখছো, তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সত্যি এত সুন্দর সুন্দর কমেন্ট করছো না তোমরা, আমার কিন্তু মনটা ভরে যাচ্ছে। এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো। আজ না ঘরটা একটু সাপ দিয়ে মুছছি, এর জন্যে কিন্তু ভালো করে ঘষে ঘষে মুছছি। আর যেহেতু আমাদের মেঝেটা একদমই সাদা, তো এর জন্যে কিন্তু মাঝে মধ্যে একটু সাপ না দিলে না একদমই হয় না। তো আজকে সেটাই করছি, সাপ দিয়ে আর কি মুছে নিচ্ছি। এর জন্য ভালো করে ঘষে 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 পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে একটা কাণ্ড হয়েছে। তো কি কাণ্ড হয়েছে তোমাদেরকে না বললে কিন্তু একদমই আমার ভালো লাগে না। আমি প্রতিদিন আমার বাড়ির যা কাজ কর্ম থেকে শুরু করে প্রতিনিয়ত যেটা যেটা হয় সেটাই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরি। আর আজকের কথাটাও সেটাও তুলে ধরবো। কাণ্ডর মধ্যে আজকে আল্লাদি আমাদের হারিয়ে গেছিলো, জানো কি আর বলি তোমাদেরকে। আল্লাদিকে আর কি আমি পাচ্ছিলাম না, সবাই খোঁজাখুঁজি, কেউ আর আল্লাদিকে পাচ্ছিলাম না, এরকম অবস্থা। প্রায় 1 ঘন্টার মতন আল্লাদিকে খোঁজা হয়েছিল, তাও আল্লাদিকে পাচ্ছিলাম না। আর জানো তো আল্লাদি আজকে কই গেছিল, তোমরাও শুনলে হাসবে। আগে তো আমাদের হুঁশ হারিয়ে গেছে, তারপরে অনেকটাই হাসাহাসি হয়েছিল ওকে নিয়ে।
আজকে না আমাদের আহ্লাদি গেছিল স্কুলে, জানো, কারণ আমাদের বাড়ির সামনের রাস্তাটাই হলো স্কুলের রাস্তা। তো কোন না কোন বাচ্চার পিছনে পিছনে না ও স্কুলে চলে গেছে। আর জানো তো 1-1.5 ঘন্টা ধরে আমরা কিন্তু আহ্লাদিকে খুঁজছিলাম, আহ্লাদি পাচ্ছিলাম না। তারপরে একটা আর কি স্কুলের সামনেরই একটা বাচ্চা বলছিল কি, তোদের আহ্লাদি না স্কুলে আছে। পরে আবার আমার ছেলে গিয়ে আর কি নিয়ে এসেছে। এরকম হলো অবস্থা, কি আর তোমাদের বলি। ওইদিকে ঘরটর মুছে পাপোশগুলো জায়গা মতন রেখে দিয়ে তারপরে এই যে গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি। কালকে না একদমই গাছগুলোর মধ্যে জল দেওয়া হয়নি। তো দেখছি গাছের মানে গোড়াগুলো এতটাই শুকিয়ে গেছে, দেখো সাদা মাটি হয়ে গেছে। তো ভাবলাম যে না, এখন গাছে জল দিয়ে দিই, না হলে গাছগুলো এখনই একদম নেতিয়ে যাবে। তো এই জন্য আগে গাছে জল দিয়ে দিচ্ছি। আর আজকে একদম হাতে ক্যামেরা নিয়ে করছি, জানো তো কি বলি। আর প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে এই ক্যামেরা নিয়ে কাজ করাটা কিন্তু অনেক জ্বালা। তো ভাবলাম যে না আর কি ক্যামেরাটা আর সেট করব না, এর জন্য হাতে নিয়ে আর কি জলটা দিয়ে দিচ্ছি। এদের জল দেওয়া হয়ে গেল, মনে আমার একদমই শান্তি এলো। কারণ এদের জল না দিতে পারলে ঠিক টাইমে আমার একদম মনে শান্তি আসে না। কালকে একদমই জল দেওয়া হয়নি, যে কোনো কারণে একটু ব্যস্ত ছিলাম এর জন্য। তো এই জন্য আজকে সকাল সকাল জলগুলো দিলাম। আজকে আমার মনটাও শান্তি। নিজের হাতে এই গাছগুলোকে মানুষ করা, সেখান থেকে ফুল ফল পাওয়া, এটা তো অনেক খুশির ব্যাপার, সেটা অনেক ভালো লাগে। তো এই যে আমার এদিকে জল দেওয়া হয়ে গেল আর চলে আসলাম রান্নাঘরে। এসে এখন এই যে দেখছি ছোটো মেয়ে হাঁড়িতে আর কি চা বসিয়েছে, সেটাই একটু নাড়া দিয়ে নিচ্ছি। চাটা হয়ে গেছে, এখন চাটা ঢেলে নেব আর সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নেব। এদিকে আমি সবাইকে চা দিয়েছি আর শুধু আমারটাই আমি দেখালাম চা, আর অনেকগুলো বিস্কুট নিয়ে নিয়েছি। চা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে এই যে চলে আসলাম রান্নাঘরে। আজকেও না অনেকগুলো বাসি ভাত আছে। তো ওই যে কালকে আর কি রাত্রিবেলা কেক টেক খাওয়া হয়েছে, এর জন্য সেরকম করে কেউ আর ভাত খায়নি, তো ভাত আছে। তো এই জন্য ভাবলাম যে একটু আর কি আলু ভাজি। আমার ছেলে মেয়ে আলু ভাজা খুব ভালোবাসে, তো এর জন্য কিন্তু আলুটা ভাজলে আমার ভাতটা উঠে যাবে। তো ওইদিকে আলু ভাজা করে ছেলে মেয়েকে দিয়েছিলাম বাসি ভাত। আর এইদিকে আমি একটু আর কি ডালের বড়ি, সিম, ফুলকপি, আলু, মূলা দিয়ে একটা তরকারি বানিয়েছি। আজকে এটাই বানিয়েছি, আর কিচ্ছুই বানাইনি। কারণ এই টাইমটাই আহ্লাদি হারিয়েছে, কি আর বলি, তোমাদেরকে তো আগে বললাম, তার জন্যই। আর এই যে দেখো আহ্লাদি এখন ঘাস খাচ্ছে, কি বলি আর, জানো তো ওকে খোঁজার জন্য নাই করে 20-25 জন বাচ্চা কাচ্চা বড় সব মিলে 20-25 জন হয়েছিল। আর শেষ পর্যন্ত ওকে কোলে করে নিয়ে এসেছি আমার ভাস্তি। এরকম অবস্থা, মানে ও নেই, একদম সবাই একদম অবাক কাণ্ড হয়ে গেছে। কি হলো, সারাক্ষণ আর কি সবার মাঝখানে থাকে। আর আমাদের পাড়ার মধ্যে ওই একটাই ছাগল, আর সবাই ওকে অনেক ভালোবাসে। এর জন্য সবাই একদম খোঁজা চালু করেছে। ছেলে থেকে মেয়ে থেকে বাচ্চা থেকে বুড়া থেকে সবাই ওকে খুঁজেছিল, জানো তো। এরকম অবস্থা, মানে মেলা বসে গেছিলো। তখন ফোনটা থাকলে হয়তো হাতে আমি কিন্তু ভিডিও করতে পারতাম, কিন্তু আহ্লাদের টেনশনে কোথায় ফোন কোথায় কি আমারও কিচ্ছু ভাল লাগছিল না। তো এখন আমি ভাত বসিয়ে দিলাম, আর ভাত বসিয়ে দিয়ে এখন বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। কারণ তখন ওই যে ফুলকপি, আলু, ডালের বড়ি দিয়ে তরকারি বানিয়েছিলাম আর আলু ভাজা করেছিলাম। ভাত তো রান্না করিনি, কারণ বাসি ভাতটা ছিল, তো সেটাই খাওয়া হয়েছিল। আর এই যে ভাতটা বসিয়ে দিয়ে বাসনপত্রগুলোও গুছিয়ে নিলাম। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।